ফ্রেন্ড, তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এসএসসি জিডি এই যে কনস্টেবল আছে এর সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে 8 বাহিনী, এই 8 বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। এসএসসি জিডির স্যালারি সুবিধা এবং কি ভাতা পাওয়া যায়, কোন কোন বাহিনীর কি কাজ করতে হয়, প্রমোশন হয়ে কোন কোন পদে যাওয়া যায়, এছাড়া আরও বিস্তারিত তথ্য তোমরা এর পাশাপাশি জানতে পারবে। দেখো, সর্বপ্রথমে আমরা দেখব যে এসএসসি জিডিতে যোগদান করতে গেলে তার যোগ্যতা কী লাগে। যোগ্যতা সর্বনিম্ন তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক কিংবা তার সমতুল্য যদি কোনো পাস করে থাকো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা 18 থেকে 23 হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। দেখো, এখানে যে নিয়োগ হয় এই নিয়োগ প্রসেস কী রয়েছে একবার দেখে নেওয়া যাক। 4টি ধাপে এসএসসি নিয়োগ করে থাকে। সর্বপ্রথম তোমাদের রিটেন এক্সাম হয়, যেটা সিবিই অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম, যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। তোমাদের সেই অপশান ভিত্তিক কোশ্চেনের অ্যান্সার করতে হয়। তারপরে পিইটি এবং পিএমটি হয়, এই দুটো এক্সাম একসাথে হয়। দেখো, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে শারীরিক সক্ষমতা দেখা হয়। এছাড়া হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে শারীরিক উচ্চতা ও ওজন মাপা হয়। এছাড়া রয়েছে তোমাদের মেডিকেল এক্সাম। এই মেডিকেল এক্সাম হয়ে গেলে তোমরা তারপরে এসএসসি জিডিতে সিলেকশন পাবে, অর্থাৎ জয়েন করতে পারবে। দেখো, এখানে যে ফিজিক্যাল এক্সাম হয় সেখানে তোমাদের পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী সকলেই কিন্তু এসএসসি জিডিতে আবেদন করতে পারবে। পুরুষের ক্ষেত্রে দেখো যে দৌড় রয়েছে, অর্থাৎ 5 কিলোমিটার যে মাঠ করতে হবে 24 মিনিট, অর্থাৎ 5 কিমি হচ্ছে 24 মিনিটে কমপ্লিট করতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেখো 1600 মিটার, যেটা 8 মিনিটে কভার করতে হবে। পুরুষদের যে উচ্চতা লাগে দেখো 170 সেন্টিমিটার ওজন হলে আবেদন করতে পারবে। মহিলারা 157 সেন্টিমিটার উচ্চতা হলে এখানে আবেদন করতে পারবে। তোমাদের যে সিবিই অর্থাৎ কম্পিউটার বেস যে এক্সাম হচ্ছে তার কী সাবজেক্ট রয়েছে, কত নম্বরে এক্সাম হচ্ছে, সময় কী রয়েছে তোমরা একটু দেখে নাও। টোটাল তোমাদের যে কোশ্চেন রয়েছে 80টি কোশ্চেন এবং প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে 2 করে। তোমাদের 4টে সাবজেক্টের এক্সাম তোমরা দেখতে পাচ্ছ। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং অর্থাৎ জিআই পার্টটা রয়েছে। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং ম্যাথ রয়েছে, ইংলিশ অথবা হিন্দি রয়েছে। দেখো, প্রথমে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআর ক্ষেত্রে দেখো তোমাদের কোশ্চেন রয়েছে 20টি, নাম্বার রয়েছে 40, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মান 2 করে, অর্থাৎ 20টি কোশ্চেনের মান হচ্ছে 40। এরপরে দেখো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে রয়েছে এখানে 20টি প্রশ্ন 40 নম্বর। ম্যাথ রয়েছে 20টি প্রশ্ন 40টি নম্বর। ইংলিশ অথবা হিন্দির ক্ষেত্রে 20টি প্রশ্ন 40টি নম্বর। টোটাল তোমাদের 60 মিনিটের এক্সাম এবং তোমাদের কোশ্চেনের মান রয়েছে 160, অর্থাৎ 160 নম্বরের এক্সাম হচ্ছে। 1 ঘন্টা তোমাদের এক্সাম দিতে হবে। দেখো, তোমরা যে এখানে সিলেকশন পাবে, তোমরা যে স্যালারি পাবে এবং অন্যান্য যে সুবিধা পাবে সবই তোমরা একটু দেখতে পারো। দেখো, তোমরা এখানে বেসিক স্যালারি যেটা পাচ্ছ 21,700 টাকা, পরিবহন ভাতা হচ্ছে 1,224 টাকা, বাড়ি ভাড়া ভাতা যেটা তোমরা পেয়ে থাকো 2,538 টাকা, মর্গ ভাতা যেখানে রয়েছে হচ্ছে অ্যাকচুয়াল মেডিকেল যেটা 434 টাকা। তোমরা এখানে মোট পাচ্ছ 25,896 টাকা। এছাড়া রয়েছে ডিডাকশন, পেনশন, এই সব কিছু মিলে তোমরা হচ্ছে ওই 25,896 টাকায় পাচ্ছ। এবং নিট স্যালারি যেটা তোমরা হাতে পাবে এখান থেকে সেটা হচ্ছে 23,527 টাকা হচ্ছে নিট স্যালারি তোমরা হাতে পাবে, অর্থাৎ অ্যাকাউন্টে তোমরা পাবে। দেখো, এসএসসি জিডি যে স্যালারি তাছাড়া সুবিধা এবং অন্যান্য যে ভাতাগুলি পাচ্ছ তার মধ্যে দেখো তোমরা পাচ্ছ পরিবহন ভাতা পাবে, মেডিকেল ভাতা পাবে, পেনশন স্কিম পাবে, বিভিন্ন পেনশনের যে স্কিম রয়েছে তার সুবিধা পাবে,
বার্ষিক প্রদত্ত ছুটি পাবে, বছরের যে ছুটি কোটা রয়েছে সেটা, নিরাপত্তা ভাতা পাবে এবং ফিল্ড ভাতা পাবে। দেখো এসএসসি জিডি স্যালারি এবং জব প্রোফাইলের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, জেনারেল ডিউটি কনস্টেবলের দায়িত্ব পালন করতে হবে এবং প্রার্থীকে সপ্তাহে 24 ঘন্টা অর্থাৎ 7 দিনের 24 ঘন্টা যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকতে হবে। প্রাথমিকভাবে এসএসসি জিডি কনস্টেবলকে একজন প্রহরী হিসাবে নিয়োগ করা হয়ে থাকে। দেখো যে বাহিনীগুলি রয়েছে সেই বাহিনীগুলির প্রপার কী কাজ করতে হয় একবার তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো বিএসএফের যে জিডি কনস্টেবল এর প্রধান ভূমিকা হচ্ছে ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষা করা, সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করা, অন্তঃসীমান্ত অপরাধ, ভারতের ভূখণ্ড থেকে অনুমোদিত প্রবেশ এবং প্রস্থান প্রতিরোধ করতে, সীমান্তে চোরাচালান ও অন্যান্য বৈধ কার্যকলাপ রোধ করা, অনুপ্রবেশ বিরোধী দায়িত্ব, অন্তঃসীমান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এই হচ্ছে বিএসএফের কাজ। সাধারণত বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়ায় অর্থাৎ বর্ডারে এদের ডিউটি হয়। এরপরে দেখো আইটিবিপি, জিডি কনস্টেবলের প্রধান ভূমিকা হচ্ছে ভারত ও চীনের মধ্যে সীমান্ত রক্ষা করা, লাদাখ থেকে অরুণাচল প্রদেশ, কোনো বিশৃঙ্খলার ক্ষেত্রে যে কোনো এলাকার শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং সংরক্ষণ করা, উত্তর সীমান্তে নজরদারি, সীমান্ত সংলগ্ন শনাক্তকরণ ও প্রতিরোধ, অবৈধ অভিবাসন ও সীমান্ত পাচারের উপর নজর রাখা, সংবেদনশীল স্থাপনা এবং হুমকিপ্রাপ্ত ভিআইপিদের নিরাপত্তা প্রদান করা, নির্ধারিত এলাকায় শান্তি বজায় রাখা এবং স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা বোধের প্রচার। এই হচ্ছে আইটিবিপির রিলেটেড কাজ। দেখো সিআইএসএফ কনস্টেবলের কাজ হচ্ছে বিভিন্ন পিএসইউ এর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোর নিরাপত্তা প্রদান করা, ভারতের সব বাণিজ্যিক বিমানবন্দর নিরাপত্তার দায়িত্বে থাকা, দিল্লি মেট্রোর নিরাপত্তা অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফের দ্বারা পরিচালিত হয় সরকারি পরিকাঠামো, এবং শিল্প ইউনিটগুলিকে রক্ষা করা। স্পেশাল সিকিউরিটি গ্রুপ এসএসজি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ব্যক্তিদের সুরক্ষা কভার প্রদান করে, যাতে শিল্প উদ্যোগ ও প্রতিষ্ঠানের সুরক্ষা, নিরাপত্তা এবং নিরপেক্ষ প্রদান করা, এছাড়াও আগুনের ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এটা হচ্ছে সিআইএসএফের। এক কথায় বলতে গেলে বিমানবন্দর বলো, মেট্রো, এছাড়া যে বড় বড় বিজনেসম্যান আছে সেখানে কিন্তু তাদের নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। দেখো এসএসবি জিডি কনস্টেবল এদের কাজ হচ্ছে অন্তঃসীমান্ত অপরাধ ও অন্যান্য বেআইনি কার্যকলাপ পর্যবেক্ষণ এবং প্রতিরোধ করা, ভারত নেপাল ও ইন্দো ভুটান সীমান্ত সুরক্ষা করা। সিআরপিএফের কাজ দেখো, এদের অভ্যন্তরীণ দেখাশোনা করা, ভারতের প্রতিটি অংশের নিরাপত্তা, ভারতীয় শান্তিরক্ষা বাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসাবে বিদেশে কাজ করে নির্বাচনে ভিআইপি নিরাপত্তা প্রদান করে, গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেওয়া থেকে শুরু করে নকশাল বিরোধী অভিযানের দায়িত্ব। আসাম রাইফেলের জিডি কনস্টেবলের কাজ হচ্ছে বিদ্রোহ বিরোধী এবং সীমান্ত নিরাপত্তা অভিযান পরিচালনার মাধ্যমে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান করা, জরুরি সময়ে নাগরিক শক্তিকে সহায়তা প্রদান করা, প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ, চিকিৎসা সহায়তা ও শিক্ষা প্রদান করা, যুদ্ধের সময় প্রয়োজনে পিছনের অঞ্চলগুলিকে সুরক্ষা প্রদান করার জন্য একটি যুদ্ধ বাহিনী হিসাবে কাজ করে। দেখো এসএসএফ এর প্রধান ভূমিকা হচ্ছে ইউনিটি সচিবালয় প্রাঙ্গণে প্রবেশ, সচিবালয়ের গেট, প্রাঙ্গণে অন্যান্য স্থানে রক্ষী নিয়োগের জন্য দায়ী, অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যানবাহনের প্রবেশ এবং পার্কিং, সচিবালয় প্রাঙ্গণ থেকে সামগ্রী বের করার জন্য নিয়ন্ত্রণ এবং সচিবালয়ের সম্পত্তির সুরক্ষা। এই যে তোমরা দেখতে পেলে 8টি বাহিনী অর্থাৎ বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, সিআরপিএফ, আসাম রাইফেল, এআর, এসএসএফ, এই যে বাহিনীগুলি রয়েছে অর্থাৎ এই যে ফোর্স, এই ফোর্সগুলির মধ্যে থেকে তোমাদের কোন ফোর্সটা বেশি পছন্দের অর্থাৎ কোন ফোর্সে তোমরা নিয়োগ হতে চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করো, অর্থাৎ এর মধ্যে তোমাদের কোন ফোর্সে নিয়োগ হওয়ার ইচ্ছা রয়েছে। দেখো এই যে বাহিনীগুলি রয়েছে অর্থাৎ এসএসসি জিডির, এদের আরও অন্যান্য কাজ রয়েছে।
যেমন সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের অনুপস্থিতিতে জিডি কনস্টেবলের সমস্ত দায়িত্ব ও চার্জ পরিচালনা করতে হয়। এমনকি তদন্তের জন্য জিডি কনস্টেবলের মামলাও সমাধান করতে হতে পারে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলকে এসএইচওর তত্ত্বাবধানে কাজ করতে হবে এবং তার নির্দেশনা অনুসরণ করতে হবে। দেখো এসএসসি জিডির যে প্রমোশন হয়, কোন কোন পোস্টে প্রমোশন হয় দেখে নাও একবার। এসএসসি জিডি থেকে সিনিয়র কনস্টেবলে যেতে পারবে, তারপরে হেড কনস্টেবল, এর পরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, অর্থাৎ পরবর্তীতে তোমরা এই সব পদগুলিতে কিন্তু ইনক্রিমেন্ট হয়ে যেতে পারবে। এই ছিল তোমাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন। এই তথ্যগুলি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই, যদি ভিডিওটি তোমাদের কিছু ইনফরমেটিভ হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো, বন্ধু মাঝে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর এই রকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।